এই অন্তর্বর্তীকালীন সরকার যারা শুনছেন সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। আমরা সেটা করবো না। আপনারা মনে করে বাংলাদেশের 8 কোটি মানুষের ধর্মীয় সম্প্রীতি রয়েছে, রাজনৈতিক সম্প্রীতি রয়েছে, তা বজায় রাখতে হবে। আমরা যারা আজকের এই মানববন্ধন আমাদের সেই সব দুষ্কৃতিকারীদেরকে প্রকাশ্য, কারণ এই প্রতিষ্ঠানগুলি অনেক 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 পুরানো। এই প্রতিষ্ঠানগুলিকে মাটির সঙ্গে ধুলিতে মিশিয়ে দিল এরা আবার উঠে দাঁড়াবে। সেই 71 থেকে এই প্রতিটি শিল্পী গোষ্ঠী তাদের অবদান রেখে আসছে। শত বাধা বিঘ্ন অতিক্রম করেও আজকে এই পর্যায়ে এসেছে। অথচ সেই কুটিটি টানবে যে পত্রিকা আমাদের মুখপাত্র, যে পত্রিকার মাধ্যমে আমরা সমৃদ্ধ হই, সেই পত্রিকা অফিসগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি বুঝতেই পারি না যে এটি কিসের আলাপ। আমরা আবার ঘুরে দাঁড়াবো, দ্বিগুণ উদ্যমে আমরা চলে উঠবো। এ আমার দেশ, এখানে এটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে দেওয়া যাবে না। আমরা এই নতুন বাংলাদেশ দেখছি, সেখানে আমরা কোথায় স্বাধীনতা দেখছি, কোথায় স্বাধীনতা, কোথায় আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। আজকে সংস্কৃতির উপর আঘাত এনেছে, কালকে না জানি আরো কি করে বসে। এ কিসের ইঙ্গিত? আমরা দমে যাব না, আমরা বারবার প্রতিবাদ করব, আমরা এর প্রতিকার চাই। বর্তমান সরকার ব্যবস্থা যারা আছেন তাদের কাছে আমরা এর প্রতিকার চাইছি। আমাদের দাবি থাকবে আগামীতে যেন এই ধরনের ঘটনা